হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে একটা এইচপির বোর্ড আছে। তো এর পার্ট নাম্বারটা দেখে নিন ভালো করে, LA A9992P। ঠিক আছে, তো আবার ভালো করে দেখে নিন, আমি দেখে দিচ্ছি LA A9992P। তো ফ্রেন্ডস, এইটা হচ্ছে আয়োটা তোলা আছে। ঠিক আছে, মানে আয়োটা ড্যামেজ হয়ে গেছিলো, মানে খুব হিট হচ্ছিলো, আর একটা মানে ছেদ হয়ে গেছিলো আয়োটা, মানে ফুটো হয়ে গেছিলো। তো এটা হচ্ছে নতুন আয়ো, এই আয়োটাকে আমি প্রোগ্রামিং করব। ঠিক আছে ফ্রেন্ডস, তো ভিডিওটা দেখতে থাকবেন। এই ভিডিওটা যে সব থেকে ভালো ভিডিও। তো বোর্ডটা পুরোপুরি ডেড আছে, নো পাওয়ার ওয়ান। তো ফ্রেন্ডস, আমি আয়োটাকে আগে বসানোর আগে পুরো মাদারবোর্ডটার যে আয়ো ট্র্যাকটা আছে ওগুলো ক্লিন করে নিচ্ছি। তো দেখে নিন ভালো করে, ফুল ভালো করে যখন ক্লিন করার পর তারপরে আমি আয়োটাকে বসাতে পারবো। না হলে কি হবে, মানে সেট হবে না, ট্রাকের সাথে আয়োটা মানে ম্যাচ করবে না ভালো করে। তো ট্রাক ঘষার কিছু পদ্ধতি আছে, তো এইরকমভাবেই আপনাদেরকে ঘষতে হবে। যেহেতু মানে ডান দিক বাঁ দিক করে, মানে লম্বা যে মানে ট্রাকটা আছে ওইটা ডান দিক বাঁ দিক করলে কি হবে, ট্রাকটা কি হবে মাদারবোর্ড থেকে সরে যাবে, মানে উঠে যাবে। খুবই হালকা হয় এগুলো, আর খুবই পাতলা হয় ওর জন্য। তো লম্বি ঘষলে কী হবে, মানে ওগুলো ওঠে না। আর আপনার শোল্ডার উইক যেটা থাকে ওয়্যারটা, তো ওইটা খুব একটু আপনারা দামি দেখে কেনার চেষ্টা করবেন, যেহেতু ওইটার জন্য সব কিছু। কারণ ওইটা যদি একটু মোটা ধরনের হয় তখন আপনি কাজ করে শান্তি পাবেন না। তো ট্রাক এবার আমি আয়োটাকে বসাবো 128 নম্বরের পিনের পরেই 1 নম্বর পিন। তো ডট হিসাবে বসিয়ে নিচ্ছি, দেখে নিন ভালো করে। পুরো সেট করার পর এবার আমি কি করব, শোল্ডার আয়রন দিয়ে ডান দিক বাঁ দিক মানে শোল্ডারটাকে লাগিয়ে রাখবো, যেহেতু আমি হিট দিয়ে বসাবো যাতে না সরে। ফ্রেন্ডস, এইভাবে আমার একটু সুবিধা হয় বলে আমি এইভাবে বসাই। তোমরা কীরকম করে বসাও কি না বসাও সেটা তোমাদের মানে হাতের ওপরে বা দিমাগের উপরে চলবে জিনিসটা। কেউ বাঁ হাতে মানে হট এয়ার গানটা ধরে, কেউ ডান হাতে ধরে। তো ফ্রেন্ডস, আমি এটা ক্লিন করে নিচ্ছি, এই যে দিয়ে রেখে ক্লিন করবো এবারে শোল্ডার आयरन দিয়ে। कहाँ बज रहे हैं, आज छुट्टी है क्या? स्कूल का भी खुला नहीं है? ओ अच्छा। तो फ्रेंड्स देखिए, एक मिनट। ओप्पो पोको? नहीं होगा यहाँ पे, ओनली लैपटॉप होता है। हाँ, ओनली लैपटॉप। हाँ। तो फ्रेंड्स, কাস্টমার এসেছিল। তো ফ্রেন্ডস, এবার দেখে নিন আয়োটা কীরকম করে বসাচ্ছি। বসানোর পর যেগুলো শোল্ডারগুলো আমি ধরিয়েছিলাম সেগুলো ক্লিন করে নেব। তারপর মানে একটু দেখে নিলে খুবই সোজা মনে হবে, কিন্তু 1-2 বার প্র্যাকটিস করতেই হবে, না হলে হবে না। আর আয়ো, বিশেষ করে আয়োর কাজের জন্য পেস্ট, ঠিক আছে, পেস্টটা সব থেকে ভালো হওয়া দরকার। পেস্টের জন্যই সব কিছু। এবার ফ্রেন্ডস, মানে রাঙা দিয়ে, মানে যেটা কি বাস বলে, রাং না কি বাস বলে ওইটাকে, ওইটা দিয়ে আমি মানে ট্রাকগুলোকে ক্লিন করব। শোল্ডার বলে, শোল্ডার ওয়্যার। এই যে तो फ्रेंड्स
তোমরা কি বলো সেটা আমাকে জানাবে। প্রত্যেকটা পিন ফ্রেন্ডস মাদারবোর্ডের সাথে কানেক্ট হওয়া খুবই জরুরি। এই আয়োটা বসাতে একটু টাইম লাগে, এটা তাড়াহুড়ো করে বসানো যায় না। বসানোর পর ফ্রেন্ডস এইটা যে ম্যাগনিফাই যে গ্লাসগুলো থাকে, ঠিক আছে, ওইগুলো দিয়ে ভালো করে দেখতে হবে, মাইক্রোস্কোপ দিয়ে এগুলো দিয়ে দেখে নিতে হবে। তাহলে জিনিসটা কি হবে, আপনার সুবিধা হবে যে হ্যাঁ প্রপার পিনগুলো মাদারবোর্ডের সাথে লেগে রয়েছে কিনা। আর একটা পিনের সাথে আর একটা পিন সেটে থাকলে প্রবলেম করে দেবে, সিপিইউ খারাপ করে দিতে পারে বা আয়োটা খারাপ করে দিতে পারে, পরবর্তীকালে অন নাও হতে পারে। এবার আমি দেখেছেন ফ্রেন্ড পুরো পয় পরিষ্কার হয়ে গেছে। একটা পিন লেগে নয়, একটা পিন মনে হচ্ছে লেগে রয়েছে, হ্যাঁ ওটাকে ক্লিন করতে হবে। কোথায় কোথায় লেগে রয়েছে একবার দেখে নেবো ভালো করে, তারপরে আমাকে আবার সোল্ডার দিয়ে ক্লিন করতে হবে ওগুলো। একবার থিনার দিয়ে পরিষ্কার করে নেবো, তারপরে ভালো করে দেখে নেবো। তো ফ্রেন্ডস আমার মানে একটা জিনিস কি, কথা বলতে বলতে না মানে বেশ কথাটা আমার মানে একটু জড়িয়ে যায়, তার জন্য সরি। ক্লিন করার পরেই বুঝতে পারবে। এবার ভালো করে বোঝা যাবে কোথায় কোথায় লেগে রয়েছে কি কোথায় কোথায় লাগেনি। ফ্রেন্ডস আয়োটা বসানোর পর একবার না 10 বার দেখে নিতে হবে যে একটা পিনের সাথে আর একটা পিন সেটে রয়েছে কি না, কারণ যেহেতু একটা পিনের সাথে আর একটা পিন সেটে থাকলে খুব প্রবলেম করে ফেলবে সেখানে। তো আমি ভালো করে দেখে নিচ্ছি। তো এবার ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখে নেবো ভালো করে ঠিকঠাকভাবে। তো আপনারাও দেখে নিন ফ্রেন্ডস, পুরো নিট অ্যান্ড ক্লিন। পুরো ফ্রেশভাবে লেগে রয়েছে। একটা পেনও সেটে নেই। তো ফ্রেন্ডস এই যে খারাপ আয়োটা,
তো এখন ডিসি লাইটটা জ্বলবে না, যেহেতু আয়োটা ব্ল্যাঙ্ক আছে, ঠিক আছে। এটা প্রোগ্রামিং করার পরই জ্বলবে। তো ভিডিওটা দেখতে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। কাটাকাটি করলেই আপনারা কিছু বুঝতে পারবেন না, পুরোটাই দেখতে হবে ভিডিওটা। তো আমি এখন এই যে প্রোগ্রামিংয়ের সকেটটা কানেক্ট করে নেব। আর এটা হচ্ছে এফএফসি কেবিল, মানে যেটা কিবোর্ডের যে কেবিলটা থাকে, ঠিক আছে। এইচপির, লিনোভোর পুরোপুরি ওগুলো আলাদা। লিনোভোর একটু সরু হয়, এইচপির একটু চওড়া হয়। তো এইচপির সাথে আমি কানেক্ট করে নেব কেবিলের সাথে। তো এইচপির কেবিলটা আমি প্যাকেট থেকে বার করে, তো ওটা লিনোভোর ছিল। লিনোভোর সকেটটা একটু সরু হয়, এইচপিটা একটু চওড়া হয়। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে কেবিলের আর কিবোর্ডের যে ট্র্যাকটা আছে ওর সাথে কেবিলের মানে যে লেয়ারটা আছে ওটা মিলিয়ে আপনারা দেখে নেবেন, সবথেকে বেশি সুবিধা হবে। তো ফ্রেন্ডস, এই যে ইসি ফাইলটা আছে, ইসি ফাইলটা আমি ডাউনলোড করে নেব অলরেডি, ঠিক আছে। তো ফ্রেন্ডস, ভিনাফিক্স থেকে আমার ডাউনলোড করার দরকার নেই, এখানেই আমি পেয়ে যাচ্ছি, তাই আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। যখন এইসব সাইটে আমি যখন পাই না, তখন ভিনাফিক্স থেকে আমি ডাউনলোড করে নিই। এই যে ফ্রেন্ডস, এটা ডেস্কটপে নিয়ে যাবো। ডেস্কটপে নিয়ে গিয়ে এর ফাইলটা বার করে নেবো। ফাইলটা বার করার পর 128 কেবি রয়েছে ফাইলটা। এই যে ফ্রেন্ডস, 128 কেবি, ঠিক আছে। আর নিচে 8 এমবি রয়েছে, ঠিক আছে। এই উপরের ফাইলটাই আমি ওই আয়োতে ফ্ল্যাশ করব, প্রোগ্রামিং করব। এইটা খুব মজাদার ভিডিও আছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এর ইউএসবি যে মানে প্রোগ্রামার যে ইউএসবি যে সকেটটা আছে ওটা ভীষণই মানে লুজ আছে। আমার খুবই প্রবলেম হয়, যেহেতু একবার হিলে গেলে পুরো কাজটাই বেকার হয়ে যাবে। ওর জন্য এটা খুবই সাবধানভাবে কাজ করতে হয় আমাকে। আর যে এর গ্রাউন্ড পয়েন্টটাও, যে প্রোগ্রামের যে ইউএসবি গ্রাউন্ডটা আছে মাদারবোর্ডের সাথে যেটা কানেক্ট করতে হয়, ওইটাও খুব প্রবলেম আছে। তো আমি সরাসরি এটা জাম্পার করে নিই। এটা শোল্ডার আয়রনটা মাদারবোর্ডের গ্রাউন্ডের সাথে আমি লাগিয়ে রাখলাম, যেহেতু আমার পরে যাতে গ্রাউন্ডটা কানেক্ট করতে যাতে সুবিধা হয়। তো আপনাদের যেহেতু নতুন থাকবে বা অন্যরকমভাবে থাকবে, আপনারা এই ল্যাপটপের মাদারবোর্ডে ইউএসবির সাথে কানেক্ট করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, দেখতে থাকুন। এবার SBOD3 প্রোগ্রামার সফটওয়্যারটা ইনস্টল করছে, মানে ওপেন করছে। তো ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখুন ফ্রেন্ডস, ডান দিকে ব্লু লাইটটা এবার জ্বলে উঠবে। এই জ্বলে উঠেছে, দেখেছেন? তাহলে প্রোগ্রামারটা আপনার মানে ল্যাপটপের সাথে কানেক্ট হয়ে রয়েছে। এই যে এবার আমি সিলেক্ট করব এটা কোন আয়ো রয়েছে। তো যেহেতু আমার ইএনই রয়েছে, আমি ইএনই সিলেক্ট করব। আইডি থাকলে আইডি সিলেক্ট করতে হতো। এই যে ইএনইটা আমাকে সিলেক্ট করতে হলো,
যেই কোম্পানির আয়ো থাকবে আপনাকে ওই কোম্পানি সিলেক্ট করতে হবে। এই যে স্মার্ট সিলেক্ট মাদারবোর্ড, ঠিক আছে। তো ওখানে আমার কিবোর্ডে যে ডেটাবেস আছে ওইটা ডাউনলোড করা নেই, আমাকে অনলাইন ডেটাবেস ডাউনলোড করতে হবে, ঠিক আছে। আর এর ল্যাপটপের মধ্যে নেটটা অবশ্যই দরকার, না হলে আপনি করতে পারবেন না কাজটা। এবার ওখানে সার্চ করতে হবে ল্যাপটপের পার্ট নাম্বারটা। আপনাকে পার্ট নাম্বারটা সার্চ করতে হবে LA992P। তো ফ্রেন্ডস চলে এসে দেখেছেন। তো এই ফাইলটাকে আমার ডাউনলোড করতে হবে, 4 নম্বরটা। ওই ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পর ওইটাকে আমাকে সিলেক্ট মাদারবোর্ড আছে ওইখানে আমি ফাইলটাকে খুঁজে পাবো। তো ফ্রেন্ডস আমি এইটা এখন ডাউনলোড করে রাখছি, ডাউনলোড। তো ফ্রেন্ডস ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমি ক্রস করে দেবো। তো এবার সিলেক্ট মাদারবোর্ডে এবার আমি ফাইলটাকে আমি পেয়েছি, এই দেখুন ফ্রেন্ডস। এবার সিলেক্ট করার পর ওকে করার পর দেখুন ফ্রেন্ডস, ওকে করতে হবে। এই যে ফ্রেন্ডস ডেটাবেস নিয়ে নিচ্ছি। এবার চেক থিংস ওকে। এবার গ্রাউন্ডটা আমাকে কানেক্ট করতে বলছে। তো ফ্রেন্ডস আমি গ্রাউন্ডটা কানেক্ট করে নেবো। এই যে খুবই সাবধান, একবার প্রোগ্রামার সরে গেলে প্রবলেম হয়ে যায়, পুরোটাই ব্যথা। তো ফ্রেন্ডস এবার আমাকে পাওয়ার কানেক্ট করতে বলছে। তো দেখে নিন ফ্রেন্ডস, লাইটটা এখনও জ্বলেনি। এবার রিড আইডিতে আমাকে করতে হবে। তো ফ্রেন্ডস যেহেতু ব্ল্যাঙ্ক আছে তো আমাকে ইরেজও করা দরকার নাই, সেভও করা দরকার নেই, ডাইরেক্ট আমাকে ওপেন করতে হবে। তো ফ্রেন্ডস আমি ওপেন করে নিচ্ছি। ডেস্কটপে যাওয়ার পর এই যে এখানে গেলাম, এই ফাইলটা আমাকে ফ্ল্যাশ করতে হবে। একবার দেখে নেব এইটা কি না। তো ফ্রেন্ডস হ্যাঁ এই ফাইলটা এই যে 128 KB। তো এটাকে আমি ওপেন করলাম, ওপেন করার পর রাইট করে দেবো। তো ফ্রেন্ডস দেখুন চালু হয়ে গেছে, মানে খুবই সোজা। বায়োস যেরকম করে ঠিক আয়োটাও সেম একই প্রসেস, খালি জাস্ট কানেক্টগুলো আলাদা, আপনাকে বুঝে নিতে হবে। তো ইএনই যত প্রোগ্রাম মানে আয়ো আছে তো RTX 09F দিয়ে হয়ে যাবে, সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। আর যত মানে IT আছে, ঠিক আছে, অন্য কোম্পানির কোনো যে প্রোগ্রামার আছে আয়ো আছে, সেগুলো আপনাদেরকে এই SVOD দিয়ে করলে খুবই বেশি ভালো হয়, কারণ এইটাতে সবথেকে সুবিধে সহজ। তো এটা বেশিক্ষণ লাগবে না, অল্প একটুখানি ফাইলটা রয়েছে। তো ফ্রেন্ডস হয়ে গেছে। তো আমি এটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর পাওয়ার কানেক্টটা খুলে দিয়ে এবার যখন পাওয়ার কানেক্টটা লাগাবো দেখবেন যে হোয়াইট লাইটটা জ্বলে উঠেছে, ঠিক আছে। এক্ষুনি জ্বলে উঠবে। তো এই দেখুন ফ্রেন্ডস জ্বলে উঠেছে, মানে মাদারবোর্ডে পাওয়ার পুরো প্রপারভাবে চলে এসছে। তো ফ্রেন্ডস দেখুন অন করলে অন হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখুন অন হয়ে গেছে। তো বোর্ডটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটা সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো ফ্রেন্ডস এই ভিডিওটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে, প্লিজ একটু সাপোর্ট করবেন। টাটা, গুড বাই, আবার পরে দেখা হবে। নেক্সট ভিডিও আবার দিচ্ছি।